ডায়াবেটিস নিয়ন্ত্রণে মসুর ডাল। সুগার কমানোর উপায় হিসেবে মসুর ডাল দারুণ একটি খাবার। তবে মসুর ডালের কিছু নেগেটিভ দিকও আছে, যেগুলি ম্যানেজ করতে পারলে ডায়াবেটিস কমাতে মসুর ডাল ম্যাজিকের মতো কাজ করতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে মসুর ডাল ম্যাজিক নিয়ে এই আলোচনা। কোনো খাবারের নেট কার্বোহাইড্রেটই আসলে ব্লাড সুগার বাড়ায়। প্রতি 100 গ্রাম মসুর ডাল থেকে আপনি 52.70 গ্রাম নেট কার্বোহাইড্রেট পাবেন। মানে মসুর ডাল থেকে আপনি প্রচুর পরিমাণে নেট কার্বোহাইড্রেট পাবেন, যা খুব বেশি পরিমাণে ব্লাড সুগার বাড়াতে পারে। তবে উল্টো দিকে মসুর ডালে ব্লাড সুগার কমানোর উপাদানগুলিও বেশ ভালো পরিমাণে থাকে। যেমন প্রতি 100 গ্রাম মসুর ডাল থেকে আপনি 10.70 গ্রাম ফাইবার, 24.60 গ্রাম প্রোটিন ও 1.10 গ্রাম ফ্যাট পাবেন। তিনটি উপাদানই মসুর ডালের পরিপাককে স্লো করবে, ফলে 52.70 গ্রাম নেট কার্বোহাইড্রেট যতটা ব্লাড সুগার বাড়াতে পারত, ততটা ব্লাড সুগার বাড়াবে না। এখন প্রশ্ন হলো, মসুর ডাল কতটা ব্লাড সুগার বাড়াবে? এর জন্য আপনাকে মসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড জানতে হবে। মসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স 32, যাকে আপনি যথেষ্ট কমই বলতে পারেন। আপনি যে ভাত খান তার গ্লাইসেমিক ইন্ডেক্স গড়পড়তা 75, মানে মসুর ডাল ভাতের থেকে অনেক ধীরে ব্লাড সুগার বাড়াবে। অন্যদিকে প্রতি 100 গ্রাম মসুর ডালের গ্লাইসেমিক লোড 16, যাকে আপনি মাঝারি থেকে বেশি বলতে পারেন। তবে ভাতের সাথে তুলনা করলে মসুর ডালের গ্লাইসেমিক লোড অনেক কম। 100 গ্রাম ওজনের চালের ভাতের গ্লাইসেমিক লোড 60-এর কাছাকাছি হবে। মানে মসুর ডাল ভাতের মতো খাবার থেকে অনেক ধীরে ও কম ব্লাড সুগার বাড়ায়। সুগার কমানোর উপায় হিসেবে ভাতের মতো খাবারের বিকল্প হতে পারে মসুর ডাল। ইউনিভার্সিটি অফ গুলেফের একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ভাত আগের থেকে অর্ধেক করে তার পরিবর্তে সমপরিমাণে মসুর ডাল রাখলে ব্লাড সুগার 20% কমে যায়। আবার আলু না খেয়ে মসুর ডাল খেলে ব্লাড সুগার আগের থেকে 35% কমে যায়। গবেষণা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আরেকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে, ভাতের সাথে ডাল রাখলে সামগ্রিক খাবারের ফাইবার, রেজিস্ট্যান্স স্টার্চ ও গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কমে যায়। ফলে ভাত আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না। ইউনিভার্সিটি অফ টরন্টোর আরেকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে, মসুর ডাল শুধু তাৎক্ষণিক ব্লাড সুগার কমায় না, HbA1c লেভেলও কমায়। মানে লং টার্ম ব্লাড সুগার কন্ট্রোলেও সাহায্য করে। মানে মসুর ডাল সুগার কমানোর উপায় হিসেবে দারুণ কার্যকরী একটি খাবার হতে পারে। এছাড়াও মসুর ডাল ওজন নিয়ন্ত্রণ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও ব্লাড প্রেশার কমিয়ে আপনাকে সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। তারপরও মসুর ডালের কিছু সমস্যা আছে, তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মসুর ডাল রাখার আগে কতগুলো বিষয় আপনাকে মনে রাখতে হবে। 1. মসুর ডালে ট্রিপসিন ইনহিবিটরস, লেকটিন ও ট্যানিন, ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি নিউট্রিয়েন্টস পাওয়া যায়, যেগুলি আপনার শরীরে প্রোটিন, কার্বস ও বিভিন্ন খনিজের শোষণ কমিয়ে দেয়। ফলে খাবারের কার্যকারিতা অনেক কমে যায়। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মসুর ডাল রাখার আগে মসুর ডাল প্রথমে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর ভালো করে রান্না করে খান। এতে মসুর ডালের অ্যান্টি নিউট্রিয়েন্টসগুলো অনেকটাই কমে যাবে। 2. মসুর ডালকে সুগার কমানোর উপায় হিসেবে ব্যবহার করুন। যে কোনো খাবারের সাথে মসুর ডালকে মেশানোর উপায় খুঁজুন। যেমন ধরুন, কোনো তরকারি বা স্যুপ রান্না করছেন, তার সাথে কিছু মসুর ডাল মিশিয়ে দিন। আর কিছু না পারেন অন্তত মসুর ডাল সিদ্ধ করে রেখে দিন। যে কোনো বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারের সাথে মসুর ডাল খাওয়ার চেষ্টা করুন। আপনি একটু বুদ্ধি খাটিয়ে মসুর ডালকে ব্যবহার করতে পারলে আগের থেকে 20 থেকে 30% ব্লাড সুগার কমিয়ে আনা খুব একটা কঠিন হবে না। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।